গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এবার আমরা 6:10 পুরী টেম্পলে যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে দোল। তো আজকে আমরা যাচ্ছি এখন পুরীর জগন্নাথ টেম্পল, ওখানে পুজো দিতে, তো জগন্নাথ দেবকে দর্শন করতে। তো এখন 7টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। আজকে হচ্ছে ডে 2 পুরীতে আমাদের। তো চলো যাওয়া যাক। তো জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, তো ওইখানে বাইরে থেকেই ফোন জুতো সব রেখে কাউন্টারে জমা করে তারপর যেতে হয়। তো আমরা এখন বেরোচ্ছি, মা বাবা আর গৌরব আগে চলে গেছে, আমি আর পাপা আর কৌশিক আসছি, নামছি। ওই ওরা লিফটে নামছে, আমি সিঁড়ি নেমে গেলাম। এটা পাঞ্জাবি পাজামা নতুন করেছে, গৌরব কৌশিকও নতুন করেছে, আর আমি এটা করেছি। আমারটা নতুন না। ওই যে মা এখানে বসে আছে, ওই যে গৌরব, ওই যে বাবা, ওই সামনে সমুদ্র। আমরা এবার এখান থেকে টোটো বা অটো কিছু একটা নেবো, নিয়ে যাবো। তাও অনেকটা লেট হয়ে গেছে, অনেকক্ষণ উঠেছি, সেই ভোর 4টে। এক এক করে সবাই রেডি হতে হতে দেরি হয়ে গেছে। এই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, পৌঁছে গেছি আমরা। পশ্চিম গেট দিয়ে ভিতরে ঢুকবো, ওখানে আমাদের একজন আছে চেনা জানা, ওনার সাথেই ভিতরে যাবো দর্শন করতে। প্রত্যেকবার ওনার সাথেই যাই আমরা। আজকে হচ্ছে দোল, আজকেই আবার হোলি। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা এবং হ্যাপি হোলি। আজকে মন্দিরে প্রচুর ভিড়, অনেক লোকজন আছে। আমরা এখান দিয়ে ঢুকবো। এখানে সব ফোন আর জুতো সব জমা করতে হবে। এখন আমাদের দর্শন হলো না, এখন আমরা যাচ্ছি। এখন একটু কিছু চাটা খেয়ে তারপরে আমরা গুপ্ত বৃন্দাবনটা ঘুরতে যাব। তো আমাদের যে দেখাতো ভিতরে পান্ডা যে ছিল আমাদের নিয়ে যেত, সে বললো বিকালবেলা আসতে 4টের সময়। তো 4টের সময় আসবো, তখন দর্শন করবো। এখন রোদও উঠে গেছে আর অনেক ভিড়, এই জন্য দর্শন হলো না। প্রচণ্ড ভিড়, অনেক লোক। এই রাস্তাগুলো এখন অনেক চওড়া হয়ে গেছে, আগে চওড়া ছিল না এত।
এখন মন্দির চত্বরটা অনেকটা বড় করে দিয়েছে। এত রোদ তাকানো যাচ্ছে না। এখানে একটা টেম্পল আছে, শ্রী শ্রী সত্যনারায়ণ টেম্পল। এখানে এখন পূজা চলছে। এই বেদিটায় স্নান যাত্রার সময় জগন্নাথ দেবকে এখানে স্নান করানো হয়। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ওদের এখানে তিনজনকে এখানে স্নান করা হয়। প্রভুর স্নানের বেদি। কত ভিড় দেখো আজকে জগন্নাথ মন্দিরে, সব লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্টে কিছু ব্রেকফাস্ট করতে এসেছি। দেখি কি পাওয়া যায়। সব জায়গায় ভিড়, এখানেও অনেক বাইরে এত রোদ, এত ভিড়, আর সেরকম দোকানপাট খাবারের সেরকম কিছু নেই। আগে ছিল, এখন আর নেই। আমার লিপস্টিক উঠে গেছে, খেয়েছি তাই জন্য বাইরে দোকানপাট নেই। এখানে একটা রেস্টুরেন্ট আছে, তাই এখানে এত ভিড় যে বসার জায়গায় প্রথমে পাওয়া যাচ্ছিল না। তারপরে এত সার্ভিস দিতে লেট হচ্ছে, তা আমি খেলাম ধোসা, আর মা বাবা আর ওদের পাপা ওরা পুরি সবজি খেলো, আর একটা ইডলি নিয়েছিল, এক প্লেট ইডলি নিয়েছিল, আর ওরা তো চা খেলো। আর এখন আমরা চা খাচ্ছি চারজন। এত ভিড়ে তাই ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এই চা বলে বাবা। গৌরব চলে গেছে কৌশিকের পাশে। কৌশিক ফোন দেখছে, তাই ও গিয়ে পাশে বসে একটু দেখতে আরম্ভ করেছে। চাটা বেশ ভালোই বানিয়েছে, চাটা সুন্দর বানিয়েছে, আর ধোসাটাও ভালো ছিল। আর পুরি সবজি আর ইডলি বললাম একটা জল দিয়ে নেবে না, ফুচকা পড়ে যাবে। গরম চা পড়েছে, ফুচকা পড়ে যাবে। কৌশিক হাবা মেরেছে, ওর পাপার হাতের মধ্যে চাপ পড়ে গেছে, তাই বললাম জল দিয়ে নিতে। টোটো ধরলাম, টোটো করে যাবো এখান থেকে ঘোরাবো, দাঁড়াবে, তারপরে আমাদের আবার ओ এটা পিসির বাড়ি জগন্নাথ দেবের চন্দন সরোবর। अभी बंद किया होगा, फिर वहाँ तक गया होगा, पूरा गया। এদিকে কত গাছ।
পৌঁছে গেছি গুপ্ত বৃন্দাবন। এখানে চারপাশে কত গাছপালা, আর বিশেষ করে কাজু গাছে ভর্তি হয়ে চারপাশে গাছপালা, জায়গাটা খুব সুন্দর। এই যে কাজু গাছ, এখানে আবার হনুমানও আছে। আর এখানে আশেপাশে কত ছোট ছোট দোকানপাট আছে। দাঁড়াও দেখাচ্ছি। হনুমান, আরে এই তো আমার একটা হনুমান আছে বড়। জুতো রাখার জায়গা, তো আমরা টোটোতেই জুতো রেখে দিয়েছি। শ্রী গৌর বিহার আশ্রম পুরী। খাইবাটা তো জুড়ি পড়া শুধু এদিক দিয়ে আসো, এদিক দিয়ে এন্ট্রি, ওদিক দিয়ে নো এন্ট্রি লেখা। ঢুকেই এখানে গণেশের মূর্তিটা, জয় শ্রী গণেশ। তুমি যাও, তুমি কথা বলো বেশি। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। ওই পাশে শ্রীকৃষ্ণের গোয়ালের স্ট্যাচু করা আছে, আবার ওই পাশে গরুও আছে। এই জগন্নাথ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করো সবাই। প্রণাম করো ঠাকুরকে। এখানে শ্রীকৃষ্ণদেবের সব কাহিনী বর্ণনা করা আছে, ছবি সহ। बरसाना वृंदावन। এখানে গরুর মহারাজের স্ট্যাচু। রাধা গোবিন্দ। এখানে অনেক গাছ ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, মা সরস্বতী। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, এখানে শ্রী চৈতন্যদেব Krishna, বসে আছেন, Krishna Krishna, সকলকে কিছু বলছে। Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, লক্ষ্মী নারায়ণ, Hare Krishna, Hare Krishna, জিরাফ, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. মুন্ডা মুন্ডা কিছু কাম হবে আমাদের ঠিক আছে একটা বলে বুঝেছি একটা বুঝেছি চলো 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 ভাই যাও না নিমাই গৌরাঙ্গ। এই যে বজরংবলী। ওই জায়গাটা খাবো তো সময়টা খাবো বলে হ্যাঁ আবার ওদিকে যাচ্ছে এইটা দিয়ে সমুদ্র মন্থন। বেহুলা লোক দেখবো হ্যাঁ কালিয়ানাগের মাথা সমুদ্র মন্ত্র করেছিল দেখো কৌশিকে বেবি মাংকি বসে আছে স্ট্যাচুর ওপর। চলো এই যে বাকিগুলো হয়েছে দেখো কত আম হয়েছে। এই যে আমগুলো পারলো ছেলে গাছের মতো কত আম হয়েছে গাছে। ওই যে ছেলেগুলো পারলো দুই তিনটা লাভ দিয়ে
একদম সাদা গোলাপ পদ্ম ফুল ফুটেছে কত, সাদা গোলাপি কত পদ্ম ফুল ফুটেছে। হ্যাঁ সাদা আমাদের গুপ্ত বৃন্দাবন ঘোরা হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরোবো। এখানে একটা সুন্দর মন্দির আছে, মানে মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। অষ্টসখী রাধা কৃষ্ণ। এখান থেকে দুটো ফটো তুললাম, এই যে এই সাইজের ফটো দুটো তুললাম। এখানে 3 মিনিট ওয়েট করতে হবে, তারপর ফটোটা দিয়ে দেবে, দিলে নিয়ে তারপর চলে যাবো। আমরা এখন বেরোচ্ছি, আমাদের এখানে ঘোরা হয়ে গেছে। কৌশিক আর থাকছে না, কান্নাকাটি করছে, গরমে, রোদ গরম প্রচণ্ড, তাই জন্য আমাদের ফটো নেওয়া হয়ে গেছে, ফটোও পেয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি, বাইরে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। এখানে অনুষ্ঠান হচ্ছে স্বর্গদ্বারের বিচে, হোলি, তাই আমরা এখন লাঞ্চ করে এই সমুদ্রের বিচে এখানে এসেছি। একটু বিচে ওখানটা যাব, সামনে সমুদ্রের কাছে। বাবা মাকে নিয়ে রুমে দিতে গেছে। বিচে দেখো কত লোক আর কত ঢেউ, পুরো আমি খাবো না এটা। আমরা এখানে চেয়ারে বসে আছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে।
কৌশিক আর ওর পাপা গেছে সমুদ্রে। ওই যে এসে গেছে কৌশিক, কৌশিক বেবি এসে গেছে জলে ভিজে ভিজে। 50 টাকা ওনার কাছে। নেই ওর কাছে রাখো। চলো চলো না তো তো বাবা কান্টি কান্টি আর একটা আছে তো। এবার গৌরবকে নিয়ে গেছে ওর পাপা। ভাই আমি যাবো। এই জন্য কৌশিক খাচ্ছে। আমি পায়ে ফুট মাসাজ করালাম, তারপরে একটু সমুদ্রে গেলাম, গিয়ে কয়েকটা ছবি তুললাম। তা আমাদের সবারই হয়ে গেছে। গৌরব গেছে আবার দাদুর সাথে একটু সমুদ্রের জলে পা ভেজাতে। এবার আমরা আবার হোটেলে চলে যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, নিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো। আমরা এখন হোটেল রুমে যাচ্ছি। আমরা এসে গেছি হোটেলে, এখানে পা ধুয়ে তারপরে যাবো রুমে। বসে ঘুমিয়ে গেছে। হোটেলে এসে সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেছি আমরা 8:30টার সময়। তারপরে আমরা ফ্রেশ হয়ে এখন আবার বেরোচ্ছি। এখন বাজে 9টা, অনেক লেট হয়ে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছি। এবার যাচ্ছি একটু বিচের দিকে, কিছু কেনাকাটা করবো, ঘুরে ঘুরে চলে আসবো। আমি বাবা কৌশিক আর ওর বাবা যাচ্ছি। গৌরব আর দিদা ঘুমাচ্ছে, ওরা আসবে না। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সকলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টিপে আমার পাশে থাকবেন। এখানে নিচে অনুষ্ঠান হচ্ছে, আজকে হোলি তাই অনুষ্ঠান হচ্ছে, তাই বাইরে আওয়াজ কিছু শোনা যাবে না। আমি আর বাবা সিঁড়িতে নেমে গেলাম, বসে গেলাম, কথা লিখতে আসছে, আমি অনেকটা সিঁড়িতেই আসছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। বাহ বাহ, বাইরে এত আওয়াজ, এত ভিড়, অনুষ্ঠান হচ্ছে, কিচ্ছু শোনা যাবে না। এটা নিলাম গোপালের জন্য বসার আসন। কাউকে হাতে নিয়ে ঘুরতে দিন, জানি। ওই যে কৌশিক কাঠের গাড়িটা কিনেছে, ওটা ওখানে চালাচ্ছে। নিচে শুয়ে পড়েছে। আর গৌরব এই পাজলটা কিনেছে, দেখি গৌরব দেখাও তোমার পাজলটা, দেখিয়ে দাও বাবা। হ্যাঁ, এই পুরী বিচ লেখা গেঞ্জিটা আমার ভাইয়ের জন্য কিনেছি। এই একটা গামছা, আর এটা ওই হার একটা ক্লিপ, এটা মায়ের জন্য। আর রুটি তরকারি সব নিয়ে হোটেলে এলাম। ভিডিওটা এখানেই
শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। গুড নাইট, টাটা।